আপনি এখানে প্রত্যেকদিন দাঁড়িয়ে থাকেন কেন? সত্যি বলবো নাকি মিথ্যা বলবো? অবশ্যই সত্যি কথা বলবেন। মিথ্যা বলবেন কেন? তোমার জন্য। আমার জন্য? আমার জন্য দাঁড়িয়ে থাকবেন কেন? আমি কি করেছি? তুমি আমার বিরাট ক্ষতি করেছো। আমি ক্ষতি করেছি? কি ক্ষতি? তুমি আমার... এক মিনিট, আপনি আমাকে তুমি করে বলছেন কেন? সেটা যদি বুঝতে তাহলে এটাও বুঝতে যে আমি প্রতিদিন এখানে কেন দাঁড়িয়ে থাকি, জিজ্ঞেস করতে না। কিন্তু আমি আসলেই বুঝতে পারছি না আপনি এখানে কেন দাঁড়িয়ে থাকেন। তোমার মনে হয় বুদ্ধিশুদ্ধি একটু কম, তাই না? কি বললেন আপনি? শোনো, আমি তোমাকে ভালোবাসি, আর সেই জন্য এখানে দাঁড়িয়ে থাকি, প্রত্যেক দিন দাঁড়িয়ে থাকি। আর ভালোবাসার মানুষকে তুমি করে বলবো নাকি আপনি করে বলবো? আচ্ছা, যদি আপনি করে বলতাম তাহলে দেখো শুনতে কেমন লাগতো। আমি তোমাকে ডাক দিতাম, এই যে শুনুন, আমি আপনাকে ভালোবাসি, শুনতে ভালো লাগতো, হাসি পেতো না তোমার? আর ওই যে বললেন আমি আপনার ক্ষতি করেছি, ওটার মানে কি? ক্ষতি করেছো মানে কি? তুমি আমার বিরাট ক্ষতি করেছো। তোমাকে দেখার পর থেকে আমি ঠিকমতো খেতে পারি না, ঘুমাতে পারি না, কারোর সাথে ঠিকমতো কথা বলতে পারি না। সবসময় তোমার চেহারা আমার চোখের সামনে ভেসে আসে। দিনকে দিন আমি স্বাভাবিক থেকে অস্বাভাবিক হয়ে যাচ্ছি। এটা ক্ষতি না? আশ্চর্য! আমি না সত্যি খুবই অবাক হচ্ছি এটা চিন্তা করে যে আপনি এতগুলো সস্তা টাইপের কথা আমাকে কি করে বললেন। মানে আমি আসলেই বিশ্বাস করতে পারছি না যে এত সস্তা টাইপের কথা এখনো কোনো মানুষ বলতে পারে। এক মিনিট, ভালোবাসার কথা যদি সস্তা হয় তাহলে পৃথিবীতে দামি কথা কি? হ্যাঁ, গেলাম আমি। হ্যাঁ হ্যাঁ যান, আর কখনো সামনে আসবেন না আমার। কিরে দাঁড়ালি কেন? কিছু না, এক কাজ কর, তুই সামনে যা, আমি আসছি। বই দিবি? না থাক, এটা আমার কাছে থাক, তুই যা। ও, আপনি আবারও এসছেন এখানে? হ্যাঁ, আবার এসছি। কালকে এত কিছু বলে যাওয়ার পরও আপনি এখানে আসলেন? আপনার লজ্জা করলো না? লজ্জা কেন করবে? আমি আসলে ভেবে দেখলাম মানুষ খারাপ কথা বলতে লজ্জা পায় না, আমি ভালো ভালো কথা বলবো, আমি কেন লজ্জা পাবো? তার মানে আপনি এইখানে রেগুলার আসবেন, তাই তো? হ্যাঁ, আজকে এসছি, কালকে আসবো, 1 বছর পরে আসবো, 10 বছর পরেও আসবো। এমনকি আমাদের যখন বিয়ে হয়ে যাবে, তারপর যখন নাতি নাতনি হবে, তখন এখানে এসে দাঁড়িয়ে থাকবো। আর কিছু? এখন আর আগের মতো পাগলামি করো না।